ডক্টর ইউনূস যদি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চান তবে তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে জুলাই সনদ নিয়ে একটি নতুন প্রহসন শুরু হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আসিফ মাহমুদ, কায়কোবাদ এবং ইশরাকের মধ্যকার মতবিরোধ। এই সব কিছুর সুযোগে আওয়ামী লীগ সারা দেশে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। ছাত্রদের প্রতি সেনাবাহিনীর অসন্তোষ এবং সাধারণ মানুষের কাছে সেনাপ্রধানদের আওয়ামী লীগের সহযোগী হিসাবে বিবেচিত হওয়া এই হল বর্তমান পরিস্থিতি। অবিশ্বাস এখন চরমে। বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসের পাশাপাশি অনেক জায়গায় এনসিপি এবং জামায়াতও এসব কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে কাকে রেখে কাকে সামাল দেওয়া যাবে তা এক বিরাট প্রশ্ন। ইউনূস সরকার যে আন্তর্জাতিকভাবে এক বিশাল সংকটের মুখে আছে তা সাধারণ চোখে ধরা পড়ছে না। আমেরিকা মিয়ানমার নিয়ে অত্যন্ত চাপ সৃষ্টি করছে। যদি করিডোর না দেওয়া হয় তবে বাণিজ্য চুক্তিতে কোনো অগ্রগতি হবে না বলেই মনে হচ্ছে। অন্যদিকে আমেরিকার চাপের কারণে বাংলাদেশ, চীন, পাকিস্তান ভিত্তিক কোনো জোটে যোগ দিতে পারছে না, এমনকি যুদ্ধ বিমানও কিনতে পারছে না। আবার আরাকানে করিডোর দিলে চীন সরকারের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করবে। যদি ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে এই পুরো চাপটি তারেক রহমান এর উপর বর্তাবে। অন্যদিকে এই পরিস্থিতিতেও যদি ডক্টর ইউনূস ডিসেম্বরে নির্বাচন না দেন তবে ফেব্রুয়ারিতেও নির্বাচন না হওয়ার সম্ভাবনা থাকবে। নির্বাচনের তফসিল ঘোষণা হলেও নির্বাচন নাও হতে পারে। ফেব্রুয়ারির ২০ তারিখ পেরিয়ে গেলে ২০২৬ সালে নির্বাচন না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে একটি 1-11 অর্থাৎ ২০০৭-৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের মতো পরিস্থিতি ঘটার সম্ভাবনাই বেশি।